কাশ্মীরের কাটরা জেলার অন্তর্গত ত্রিকুট পর্বতের কোলে অবস্থিত হল মাতা বৈষ্ণব দেবী মন্দির। কঠিন একটা ট্রেক করে এই দর্শন করতে হয় মাতার এই মন্দির। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। এরপর বাড়ি থেকে একটা ক্যাব ধরে পৌঁছে গেছিলাম আমাদের সেই পরিচিত শিয়ালদা স্টেশনে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের ট্রেন দুরন্ত। আচ্ছা, স্বাগত আপনাদের শিয়ালদা বিকানির দুরন্তর সামনে দাঁড়িয়ে আছি। এখন ট্রেন 5টার সময় ছাড়বে আর আপাতত জার্নি স্টার্ট করছি। 5টা, এখন 4:30 বাজে। আর হ্যাঁ, চলুন তাহলে জার্নিতে। ট্রেনে চলে এসেছি, 4:30 বাজে। দেখা হচ্ছে পুরো জার্নিতে। দিল্লিতে নেমে হবে। ঘড়ির কাঁটায় ঠিক তখন 5টা, আর ট্রেন ছেড়ে দিল আমাদের দিল্লির উদ্দেশ্যে। ট্রেনে উঠতে উঠতেই পেয়ে গেলাম ইভিনিং স্ন্যাক্স। তো দুরন্ত গতিতে দুরন্ততে বসে তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম সেই ইভিনিং স্ন্যাক্সটা। সঙ্গে ছিল এই মিষ্টি সহযাত্রী। আজ রাত্রির কটা 8টাও বাজেনি নাকি গো? খাবার দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, যাত্রী খাওয়া হয়ে গেছে মনে হয়। খাবে, এখন খেলছে। আচ্ছা, কি কি দিয়েছে বাবা? ডাল আছে, চিকেন আছে, মিক্সড ভেজ, এটা দই দিয়েছে, টক দই আশা করছি, আর রাইস আছে, এটাতে রুটি আছে, আর একটা চাটনি দিয়েছে, মিক্স চাটনি। সুন্দর খাবার না? রাতের খাবার পর আর কিছু সেরকম করার ছিল না, তাই গিয়েছিলাম ঘুম। আর পরের দিন সকাল হলো এই সূর্যোদয় দিয়ে। পরের দিন সকালবেলা চা ফা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। 10টা, 10:30 বাজতে যায়। অ্যাজ পার শিডিউল টাইম থেকে 15-20 মিনিট দেরিতে চলছি। 11:30টায় দিল্লি পৌঁছাবো। আর ভাল লাগছে না। এবার নেবে আবার এক প্রস্থ আছে ট্রেন, বন্দে ভারত। বন্দে ভারতটাতে এই প্রথমবার আমি চড়বো। ইনফ্যাক্ট আমি কেন, সবাই, পরিবারের পুরোটাই সবাই চড়বে। এটা হচ্ছে দিল্লি থেকে কাটরা বৈষ্ণব দেবী বন্দে ভারত। আশা করি এটার রং বোধহয় অরেঞ্জ কালারের। অন্তত এই দৃশ্য দেখতে দেখতে চলুন। দিল্লি স্টেশনে নেমে কিছু সময়ের ব্যবধানেই চলে এলো আমাদের বন্দে ভারত কাটরা যাওয়ার জন্য। ট্রেনে উঠেই কিছুটা ময়না তদন্ত করে নিলাম আমাদের ভারতীয় রেল ব্যবস্থার আধুনিক পরিষেবা, মানে কীরমভাবে ইলেকট্রনিক্স গেট খোলে, কী সব, এইসব তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তারপর সবাই বসে পড়লাম নিজের যথাযথ স্থানে। ট্রেন ছুটে চলেছে যখন দুরন্ত গতিতে, প্রায় 127-128 কিলোমিটার পার আওয়ার বেগে। বাবা, মশলা চায়, স্ন্যাক্স, সালাদ চায়, আর একটা সস দিয়েছে খাওয়ার জন্য, আর এখানে স্ন্যাক্স সামোসা। তো আশা করি বুঝে গেলেন যে ট্রেনে উঠতে উঠতেই আমাদের বন্দে ভারত থেকে কী কী পেলাম। আর সবাই তখন খাওয়ায় ব্যস্ত। আর কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিল ডিনার, মানে প্রায় রাত 8টার সময়। তো সেই ডিনার খেয়ে রাত কাটিয়ে ফাইনালি আমরা বৈষ্ণব দেবী নেমে গেলাম। অনেকটাই দেরি হলো। এখন রাত্রির 1টা, প্রায় 1:04। স্টেশনে নেমে গেছি। এখান থেকে মাতাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এবার হোটেলের দিকে যাব। অনেক রাত। এই আমাদের বন্দে ভারত এসে দাঁড়িয়েছে। আমরা সবাই নেমে গেছি আর শুরু হচ্ছে মাতার এবার দর্শন।
কলকাতা থেকে এত জার্নি করে চলে এলাম, মোটামুটি প্ল্যাটফর্মে এখন অনেক মনে আনন্দ হচ্ছে, মা ডেকেছে, চলুন সঙ্গে চলুন। তো ট্রেন থেকে ঠিকঠাক মালপত্র নামিয়ে নিয়ে এক্সকেলেটর দিয়ে উপরে উঠে স্টেশনের বাইরে চলে এলাম। স্টেশনের বাইরেই আছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড বা গাড়ির প্রাইভেট কার। ওখান থেকে মায়ের মন্দিরও দেখা যাচ্ছিল সামনে। তারপরে একবারও দেরি না করে সোজা চলে গেলাম নিজেদের RFID কার্ডে বানানোর জন্য, যেখানে সবাই মিলে RFID কার্ড নিয়ে নিলাম। ছোটুরও RFID হয়ে গেল। এখন বাজে হচ্ছে 4:57 আর আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি মাতার দর্শনের জন্য। আর আপনারাও যাবেন, যেটা বললাম রাত্রিবেলা এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু শুয়েও নিলাম। তো এই হচ্ছে একটা অটো করেছি, অটো করে আমরা যাব মেন গেটের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে তখন সূর্যদেব আস্তে আস্তে দেখা দিচ্ছেন, মানে ভোর হওয়া শুরু করেছে। আর চারিদিকের শহর রীতিমতো জাগতে শুরু করেছে। যদিও এখানে কোনোদিনই এই শহর ঘুমোয় না। আপনি যখন যাবেন, যে অবস্থায় যাবেন, যেমন এই দোকানগুলো প্রায় সারাক্ষণই আমি খোলা অবস্থায় দেখেছি। তাই কোনো ভয়ের কারণ নেই, কোনো নির্দ্বিধায় নিশ্চিন্তে মায়ের দর্শনের জন্য যান। সব সময় মা আপনাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। অন্তত এই শহর জেগে রয়েছে। তো অটো নামিয়ে দিল একেবারে সেই মেন গেটের সামনে, যেখান থেকে আমরা শুরু করব হাঁটা। মানে এই হচ্ছে গেট, এখানের ভেতর দিয়ে গিয়ে আপনাদের শুরু হবে মায়ের মন্দিরের উদ্দেশ্যে হাঁটা, মানে পাহাড়ের পথ ধরে। তো এখানে আসতে আমাদের হোটেল থেকে এই অটো করে আসতে ভাড়া নিয়েছিল পুরো অটোর 200 টাকা। যদিও এখানে খুব বার্গেনিং চলে, আগেও বলেছি আপনারা বার্গেনিং করে নেবেন। আর এবার এখান দিয়ে শুরু হবে আমাদের হাঁটা ওপরে। আশা করি সঙ্গে থাকবেন, এতদূর ভিডিও দেখে নিয়েছেন তো বাকি। তো নমস্কার, বৈষ্ণব দেবী, মাতা বৈষ্ণব দেবীতে দাঁড়িয়ে আছি থেকে। আপাতত মায়ের দর্শনের জন্য ওপরে যেতে হবে। শুরু করলাম আজকে 15 তারিখ, 15ই মে। আমার সাথে আমার পুরো পরিবার আছে। আর মাতার দর্শনে যেরকম দেখালাম কলকাতা থেকে কিভাবে এসছি, আর একটু লেট হয়ে গেছিল বন্দে ভারত ঢুকতে আজকে রাত্রে, বেশি রেস্ট নিতে পারিনি, একদম সকাল সকাল ভোর ভোর শুরু করেছি। আজকে রাত্রেই বেসিক্যালি আমি নেমেছি হোটেলে। 2 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে আমরা সবাই আবার মাতার দর্শনের জন্য ওপরের দিকে যাচ্ছি। তো জয় মাতা দি, সবাই একসাথে বলবেন। আর ডেকে দেখাচ্ছি আস্তে আস্তে উপরে যেতে যেতে, আর সঙ্গে থাকবেন। যাই হোক, এই যাত্রায় আমার সাথে ছিল আমার শাশুড়ি মা। তো যে কথাটা বলার জন্য, আমার শাশুড়ি মায়ের রিসেন্টলি পায়ের হাঁটুতে অপারেশন হয়েছে। তো অতটা মানে পথ হাঁটা সম্ভব হবে কিনা, তাই এই পালকির দিকে তাকিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে মাকে অ্যাটলিস্ট হাফ পথ অবধি পালকিতেই যাওয়া উচিত। আচ্ছা, যেহেতু মায়ের পায়ে ব্যথা, তাই জন্য পালকিটা করে দিতে বাধ্য হলাম। এই অর্ধপরিণী অবধি পালকি নিয়ে যাবে, তাই তো বাবা? পালকিতে ওঠাটা দেখিয়ে দিচ্ছি, হবে তো? পারবি তো? গুড, স্পিরিট অন দ্য হাই। হ্যাঁ, জয় মাতা দি। চল ফিরে বলো জয় মাতা দি। চলো কিচ্ছু কত দোকান দেখো, কত কেদারনাথে এসব কিছু দেখা যায় না। আবার মোদিজিকেও রেখেছে।
দোকান এগুলো। মাতার দর্শনের জন্য চলেছি। এই সামনে 6 কিলোমিটার প্রথম স্টপেজ, তো এখানেই যাব। প্রথম দর্শন মায়ের। আরতি হচ্ছে। আচ্ছা, প্রথমে রেস্ট নিয়ে একটু সকালবেলা ম্যাগি দিয়ে শুরু করলাম। উঠে গেল, কারণ না পেট ভরা থাকলে ভালো চলা যায় না। পাচ্ছিস তো? কিরে, ঠিক আছে। ফিরে বল, সত্যি সত্য পায়। যেতে হবে এখন। রাস্তায় সকালবেলা অতটা ভিড় নেই। যাই হোক, এদের দিক থেকে সাবধান থাকবেন। চলে গেল, ওখানে অনেকগুলো আছে। রাস্তায় ঘাটে এদেরকে একটু দেখে। কিলোমিটারের মতো চলে এসেছি। খালি দাঁড়ানো চলছে এখন আপাতত। সাবধানে, হ্যাঁ। এই যে উপরে খাবারের দোকান তো পাশে রয়েছে সবসময়, ম্যাগি ট্যাগি যা খুশি খেয়ে নিতে পারেন। প্রচুর দোকান, প্রচুর। কেদারনাথের থেকে অনেক ভালো রাস্তা এরকম। খালি হ্যাঁ, উঁচুর দিকে হাঁটতে হবে, হাঁটার স্ট্যামিনা ভাগে রাখতে হবে। আর এই ঘোড়া একটু আপনাকে ডিস্টার্ব করবে। প্যারাম্বুলেটার আছে বাচ্চাদের জন্য। ছোটরাও যাচ্ছে মাতার দর্শনে। চলুন, রাস্তায় আবার দেখা হচ্ছে। চলছে। প্রথম পেলাম হচ্ছে পাদুকা, মায়ের পাদুকা। প্রথম দর্শন মন্দির, শ্রী পাদুকা দর্শন। মন্দিরের মধ্যে প্রাঙ্গণ বন্ধ আছে। মায়ের মন্দিরটা এরকম মোটামুটি দেখার মতো। থেকে সুন্দর। এটা আপনাদের প্রথম দর্শন হবে। প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মায়ের মূর্তি রাখা আছে। খাবারের তো অভাব নেই। আপনি 1-2 পা অন্তর অন্তর এরকম হোটেল রেস্টুরেন্ট রয়েছে। এই যেটা নামার সময় হয়তো আমি ব্যবহার করতে পারি সিঁড়িটা শর্টকাট হিসেবে, কিন্তু ওঠাটা কঠিন হবে। যার ওপর যারা দেখে নেবেন। চলো।
আর এই ঘোড়ার পটি কাটা ফল বিক্রি হচ্ছে, খেলে খেতে পারেন। হ্যাঁ, আমার মতে খাবেন না যদি আসেন। জয় মাতা দি। এখনো ওই অর্ধকুমারীটা এসে বুঝতে পারলাম না। মাকে ওই পালকিতে করে চড়িয়ে দেওয়ার পর ওখানে গিয়ে বসে আছে, আর আমরা যাচ্ছি। চলে যেতে তো হবেই মায়ের দরবারে, এতদূর যখন এসছি। সবাই যাচ্ছে, ছোট থেকে বুড়ো, তবে বুড়োরাও প্যারাম্বুলেটার ইউজ করছে। তবে এই শেডগুলোর জন্য রোদটা অত গায়ে লাগছে না। এই শেডগুলো খুব ভালো। এখানে অনেকটা উপরে চলে এলাম, নিচে ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে। হয়েছে একটা সবাই বলছে ঘোড়া থেকে পড়ে গেছে। মাথায় লেগেছে। চল আগে চল, আগে চল। হ্যাঁ, কি বলছে? ঘোড়া নিকল रहा था और घप करके गिर गया। তাই তো দেখাচ্ছে। ভিড় দেখো, সব জায়গায় আমার সিঁড়ি। হ্যাঁ, রাজ্যে ওপর থেকে ফ্যান্টাস্টিক ভিউটা। ওয়াও, 3 ঘন্টা ট্রেক করার পর মোটামুটি আর্ধকুমারী এসে পৌঁছেছি। এই যে আর্ধকুমারী 350 মিটার। এখানে এসে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে রাস্তা। একদিন এই হিমকোটি মার্গ দিয়ে একদিকে যেতে পারেন, আর ভবান ভায়া হাতি মার্গ, দুটোই একই। এবার জিজ্ঞেস করতে হবে কি করবে, যেদিকটা কম সেদিকটাই ডিসাইড করি। কি করবে মা, কোন দিক দিয়ে যাবে? বলছে তো 5, এদিকে 5.5, 5.5 কিলোমিটার এদিকে, আর ওদিক দিয়ে গেলে 6.5 কিলোমিটার। সুবিধা, কিন্তু এটা নাকি চড়াই বেশি এই দিকটা। भाई वो जो दर्शन इधर चढ़ाई थोड़ा ज्यादा है ना? हाँ? ये प्लेन है, ये प्लेन है। आपको घोड़े से जाना कि पैदल जाना? पैदल पैदल। अच्छा ठीक, थैंक यू। ঠিক, আমরা এই কম দিকটাই বেছে নিলাম। চলো, কমান পারতে হবে বাবা, দেখি পারতেই হবে। মার জন্য সত্যি গর্বের ব্যাপার। এক হাঁটুতে অপারেশন হয়ে গেছে, তবুও যাচ্ছি।
ভবন এখান থেকে 5 কিলোমিটার। হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে, রাজার হেলিকপ্টার দেখাও যাচ্ছে, সব হেলিকপ্টার করে যাচ্ছে। আপনি হেলিকপ্টারও আসতে পারেন। সুন্দর শহরটাকে লাগবে। অর্ধকুমারীর পর থেকে রাস্তায় হেঁটে হেঁটে উঠছি। এখন থেকে ইলেকট্রিক গাড়িগুলো চলা শুরু হয়ে গেছে। এই রাস্তা দিয়ে ওপরে যাচ্ছে, ঘোরা যাচ্ছে। তো একটু প্রবলেম হচ্ছে গাড়ির জন্য, মাঝে মাঝে ব্রেক নিতে হচ্ছে। প্রায় 5 কিলোমিটার আর বাকি আছে, হয়ে যাবে। এতটা যখন চলে এসেছি, কি বলেন? জয় মাতা দি। এই গাড়িগুলোর কথা বলছিল, এই গাড়িগুলো, এই গাড়িগুলো আপনার রাস্তায় চলার পথ দিয়েই যাবে, তো আপনাকে দেখে সাবধানে যেতে হবে। রাস্তায় রাস্তায় তো শৌচালয় আছে, বেশ কিছুটা পথ চলতে চলতে শৌচালয়ের ব্যবস্থা খুবই ভালো, সবসময় জল দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা হবে না। অন্তত আমি গিয়ে তো তাই দেখেছি যে আপাতত পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন। বাথরুম করতে গিয়ে দেখলাম। ঠিক আছে, চলে। এতটা পথ বেয়ে যখন আপনি মাতার দর্শনের জন্য উপরে উঠবেন, ক্লান্ত হয়ে পড়বেন, একটু রেস্টও নেবেন, তাতে মনোবল হারাবেন না। কারণ কত ভাষাভাষীর মানুষ এই রাস্তা দিয়ে ওপরে যাচ্ছে। আপনাকে গাড়ি অনেক অবস্ট্যাকল করবে, দেখুন গাড়ির পর গাড়ি, এমনকি ট্র্যাক্টরও উঠে যাচ্ছে রাস্তা দিয়ে। তো রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে উঠবেন, যতটা উঠবেন। আবার বসার জায়গা আছে, বসবেন। সঙ্গে পারলে গ্লুকন-ডি বা ইলেকট্রিক জলের মতো ব্যবস্থা রাখবেন। রাস্তায় অনেক দোকান আছে, তবু মনোবল হারাবেন না। ওপরে জয় মাতা দি পর্যন্ত বলে মায়ের দর্শনের দিকে হাঁটবেন। সবাই হাঁটছে একই লক্ষ্যে, আপনিও সেম লক্ষ্যে হাঁটবেন। আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে। শরীর ক্লান্ত, সব কিছু ক্লান্ত, বাট মনের জটটা অনেক। পাপা সরে আসো। পেছনের গাড়িগুলো কিছু অসুবিধা করেছে, এরকম গাড়ি, তবু মনোবল হারায়নি। এরকম চড়াই ছিল, উতরাই, গোটাটাই চড়াই, বেসিক্যালি বৈষ্ণব দেবী। তবে কেদার বা অমরনাথের থেকে রাস্তা অনেক ভালো। আর খাবারের দোকান বা বাথরুম বা ওয়াশরুমের কোনো অভাব নেই। আর কিছুটা গেলেই মাতার দর্শন পাবো। আপাতত দাঁড়িয়ে আছি। সবচেয়ে ভালো, যারা কোনোদিন ট্রেক করেনি, আমার মেয়ে ট্রেক করেছে, এই ট্রেক করেনি হচ্ছে এই যে এ ভালো এসছে, আমার বউ ভালো এসছে, আগে এগিয়ে গেছে অনেকটাই। আরেকজন যাকে না বললেই নয় যে আসছে, সে হচ্ছে আমার শাশুড়ি মা, যার পায়ে একটা অপারেশন। তবুও কিছুটা হওয়ার পর থেকে নিজের মনোবল বলুন, যাই বলুন, একটা পায়ে অপারেশন নিয়েও মোটামুটি এতটা আমার সঙ্গে সাথ দিয়েছে একাই। তো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। যাদের পা খারাপ আছে, যারা বলেন পারবো না, হাঁটতে পারছি না, তাদের জন্য এটা অনেকটা। তো এরকম একটা স্ট্রং মনোবল নিয়ে ট্রেকিং করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। জয় মাতা দি। যাই হোক, মায়ের কোলে, পাহাড়ের কোলে, মায়ের ভবনের কাছে একদম চলে এসেছি। আর এইটুকু যেটুকু দেখা যাচ্ছে
দাঁড়িয়ে আছি, ক্লান্ত কিন্তু খুব আনন্দিত, ভালো লাগছে। সেই নিচ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, পাহাড়ের চূড়ায় কোলে। যাক, ফাইনালি দেখতে পেয়েছি মায়ের বাড়ি। জয় মাতা দি। বহু কষ্ট, ট্রেকিংয়ে কষ্ট থাকেই, দর্শন পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটছি, প্রায় 3:30 বাজতে যায়। আস্তে আস্তে এসেছি, আর এইটুকু বাকি। চলে এই পথ আপনাকে অদ্ভুত শক্তি দেয়। চলো তাহলে এই চেকপোস্ট কমপ্লিট, আর আমরা সেই পবিত্র পার্বতী ভবনের সামনে, তাই তো? সব ভিডিও দেখে দেখে। এখানে লকার পাওয়া যায়, এখানে স্নান করা যায়। পরে মায়ের মন্দিরটা কোন দিকে? ওই যাচ্ছে। এরপর আর ক্যামেরা নিয়ে যাওয়ার যেহেতু পারমিশন নেই, বা আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, তো এখানে আমাদের একটা লকার রুমে ক্যামেরা, জুতো সব কিছু রেখে দিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যেতে হয়েছিল। তো এই ত্রিকুট পর্বতের কোলেই হচ্ছে মায়ের মন্দির। এতটা পথ হাঁটার পর যখন আপনি মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়াবেন, আপনা থেকেই চোখে জল আসতে পারে, আর বারবার আসবেন। মায়ের ডাক যখন পাবেন, এই মায়ের মন্দির দর্শন করতে চলে আসবেন। জয় মাতা দি বলে এই ভিডিও শেষ করছি। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে। কাশ্মীরের ভিডিওগুলো আসতে চলেছে। তো আবার জয় মাতা দি বলেই শেষ করছি। पिया को मैं